মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। হ্যালো, কোথায় যাচ্ছ? আমি তো কোচিং এ যাই। জানতাম তুমি কোচিং এ যাবে, সেজন্য তো দাঁড়ায় আছি। ও আচ্ছা, এর জন্য তো বলি পড়া তো সেই কখন শেষ, তুমি এখনো এখানে কি করো? তুমি আসলে জেনুইন একটা স্মার্ট। থ্যাংক ইউ। আই নো, আমি বুদ্ধিমান। এই, তুমি একটু জিম টিম করতে পারো না? তাহলে তো তোমাকে কেমন লাগে, মানে জিম করলে তোমার বডিটা একটু ফিট থাকবে, এই যে এখানে সিক্স প্যাক দেখা যাবে, মানে তোমার চেস্টটা একটু ভাল লাগবে। আরে তোমার আর্মস দেখি একদম আমার মতো, মানে মেয়েদের মতো। এমন কেন তুমি? আমি কি সস্তে গান নাকি বডি টডি ওনা এরকমই থাকবো? আমি লিওনার্দো, লোকজন আমার চোখ দেখবে, নাক দেখবে, আমার রোমান্স দেখবে। তোমারও চোখের ভোটা অনেক সুন্দর, বুঝছো? আর আমার ইচ্ছা করে কি জানো, আমার চোখের জলে ডুবে মরে যায়। আমার দিঘির পানি কিন্তু অনেক ঠান্ডা, জমে যেতে পারে। যা গরম পড়ছে, ওই জমে গেলে আর কি আর হবে, ভালোই তো হবে, তাই না? আচ্ছা শোনো, এখানে আমরা আর না দাঁড়াই, আর আমার এমনিতে লেট হয়ে যাচ্ছে। তুমি চাইলে আমাকে ড্রপ করে দিতে পারো, আমরা একসাথে কথা বলতে বলতে যাই। আমি তো ওই জন্য দাঁড়াচ্ছি, চলো। আপনার কাছে বিয়ে বিয়ে জিনিসটা সামাজিকভাবে আপনার কাছে কি মনে হয়? মানে এটাও তো একটা জনসেবামূলক কাজ, সামাজিকভাবে বিয়েটারও একটা প্রয়োজন আছে। দেখুন, আমাদের ধর্মীয় মতে সামাজিকভাবে বিয়ের বিধানটা অনেক স্পষ্ট। তার মানে নিশ্চয়ই এই সমাজে একটা ভালো কিছুর প্রভাব ফেলে বলেই বিয়ের প্রথাটার উৎপত্তি হয়েছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, তা তো বটেই। আসলে আমরা যেটা দেখে আসছি ছোটবেলা থেকেই, একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হচ্ছে, তারা সংসার করছে, তাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, একসময় তাদের বিয়ে শাদী হচ্ছে, এভাবে অনেকগুলি বছর একসাথে কাটিয়ে দিচ্ছে। সত্যি এতটা সময় ধরে দুজন মানুষ একসাথে এক ছাদের নিচে সারাটা জীবন বসবাস করবে, তাদের চিন্তা চেতনা আদর্শ না মিলে তাহলে এক ছাদের নিচে একই ঘরে থাকাটা তো সম্ভব। আমারও তাই মনে হয়, মানসিকভাবে যদি একে অপরের সাথে না মেলে তাহলে হয়তো এত বছর একটানা সবাই থাকা সম্ভব না। আপনার কি মনে হয়, আপনার আদর্শের সাথে আমার আদর্শ মিল আছে? তা তো আছেই, আর আছে বলেই তো আসলে এই কয়েকদিন ধরে আমরা একে অপরকে অনেক বেশি সময় দিচ্ছি। এই যে আজকে এখানে এভাবে বসে আছি, কথা বলছি, এই যে আমরা গল্প করছি, একসাথে হাঁটছি, ঘুরছি, ফিরছি, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা দীর্ঘায়িত করতে পারি না? I'm sorry, আমি আসলে ওইভাবে মেয়েদের সাথে মেশা হয়, কিভাবে সব কথা বলতে হয় আমি ঠিক জানিও না। I'm sorry. বসে বসে
আসলে আপনার সাথে আমার আদর্শ মানসিকতা অনেক মেলে, কিন্তু আমি আসলে আপনি যেটা বলেছেন এটা নিয়ে এখনো কিছু ভাবিনি। আপনি যদি আমাকে আরেকটু সময় দেন। এতটা সময় অপেক্ষা করলাম, আর এইটুকু সময় পাবো না। হ্যালো, কি ব্যাপার? তুমি বারবার তো কেন ফোন দিতেছো আমাকে? আমি যে ফোন কেটে দিচ্ছি, তুমি বুঝতেছো না যে আমি বিজি? আমাকে কেন ফোন দিতেছো তুমি? কি হয়েছে ভাইয়া? বেরোচ্ছি। তুই বাথরুমে বসে কি করতেছিস? আমি কথা বলতেছিলাম না তো, আমি গান গাইতেছিলাম। কি গান গাচ্ছিলি? হ্যাঁ, এটা শোনার জন্য তো তোকে আমি ডাকলাম। পুরো গানটা শুনবো, বের হও তুমি। হ্যাঁ, গানই গাচ্ছিলাম। আমি এই যে এই গানটা গাচ্ছিলাম, শোনো। জানি আমি এটা এক সত্যি সত্যি ভোর, জানি আমি এটা এক স্বপ্ন স্বপ্ন ঘোর, জানি আমি এটা কোনো দুঃখের গল্প না। আরে ভাই থাম, ওইনি থাম। তুই কি বাথরুমের মধ্যে এফএম রেডিও শাখা খুলছো না? শাখা তোমার এফএম রেডিও বাইর করতে, তুমি বেরো বেরো। বাথরুমে কি করো সব আমি শুনছি। আজকে তোমার একদিন কেমন একদিন, এই বাসায় কি কোনোদিন ঠিক থাকা যাবে না? হ্যাঁ, টাইট রাখো, টাইট না থাকলে এগুলো কোনো হাতে থাকবে না। কি চাতা? এই পারভেজ, আচ্ছা তোর সমস্যা কি বলতো? তুই সারাটাক্ষণ কেন এই লিপির পিছনে লেগে থাকিস? সব সময় আমি শুনি যে তুই ওকে বকা দিচ্ছিস, না হয় মারছিস। কেন? ও তোর বোন। বোন হোক আর যাই হোক, একটা ডিসিপ্লিনের মধ্যে না জীবনযাপন করা উচিত। কি করতেছো ওগুলো তুমি জানো না? এতদিন রুমের মধ্যে রুম লক করে কথা বলতো, এখন কি করে ঘন্টার পর ঘন্টা সে বাথরুমের মধ্যে একটা ছেলেদের সাথে কথা বলে। ঘন্টার পর ঘন্টা বাথরুমে? হ্যাঁ, আমি ঘড়ি দেখেছি, ঠিক 12 মিনিট ধরে বাথরুমে ছিল। বাথরুমেটাও উল্টা পাল্টা কি সব কথাবার্তা বলতো। 12 মিনিটে ঘন্টা হয় না? মানে কথার কথা আর কি। কথার কথা আর কি। আপনি কি করতেন? আপনি যখন লিপির বয়সে ছিলেন তখন বাথরুমে কয় ঘন্টা বসে থাকতেন গিয়ে? আহা, ওই সময় তো আমার সময় বেশি লাগতো। সেটাই হচ্ছে কথা। যার যতটুকু সময় তাকে সেই সময়টুকু দিতে হবে। এখানে তাড়াহুড়ার করার কিছু নেই। আর শোন, সবসময় রাগারাগি করে কাউকে কোনো কিছু বোঝানো যায় না। তুই আদর দিয়ে বোঝা, ভালোবাসা দিয়ে বোঝা, একবার না হলে বারবার বোঝাবি, তবেই দেখবি যে লিপির সাথে তোর এই ঝামেলাগুলো কমে গিয়েছে। এই সময় বোঝাবুঝির টাইম নেই, এই সময় একদম স্ট্রেট বলতে হবে, একদম স্ট্রেট। ও আচ্ছা, স্ট্রেট বলতে তা বলবি। তোকে তো আমি স্ট্রেট বলতে নিষেধ করিনি, কিন্তু স্ট্রেট বলতে গিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঝগড়াঝাটির মানে কি? ওর সাথে তোর রাগারাগি করিস কেন? ওকে মারিস কেন তুই? দেখ বাবা, তুইও একসময় এই বয়সটা পার করেছিস, তুই নিজেও খুব ভালো করে জানিস তুই কি করেছিস। কিন্তু কোনোদিন কিন্তু তোর সাথে আমরা রাগারাগি করিনি, করেছি? বরং তোকে বোঝানোর চেষ্টা করেছি। তুই না বুঝতে চাইলেও বারবার বুঝিয়েছি। তুই দেখিস না আমি তোকে সবসময় কথা শুরুর আগে সালাম দিই। কেন দিই? এই জন্য দিই যে তুই যেন বুঝিস যে তোকে আমরা পর্যাপ্ত সম্মান দিচ্ছি, যেন সেই শিক্ষা থেকে তুই এই শিক্ষাটা নিস যে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয়। তাহলে কি আমি ওর সাথে এইভাবে কথা বলবো? সালাম আলাইকুম আপু, কেমন আছেন? আপনি কোথায় যাচ্ছেন? চলেন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। ও, আপনার কালকে ডেটিং আছে? হ্যাঁ চলেন, আপনার বয়ফ্রেন্ডের কাছে আমি নামিয়ে দিয়ে আসি। কলেজে যাবেন, আমি বাইরে দাঁড়িয়ে থাকি, ছুটি হলে আমাকে নিয়ে আসবেন। আর এই যে আমি এতক্ষণ ওর জন্য দাঁড়িয়ে থাকবো, আমার যেসব খরচ রিক্সা ভাড়া এগুলা কে দেবে?
কথা দিয়ে খারাপ বলিসনি। মন্দ হয় না তুই যদি ওকে সব জায়গায় নিয়ে যাস, মানে তোর কথা মতো ওকে যদি ডেটিংয়ে নিয়ে যাস বা অন্য যে যে জায়গায় যায় তুই যদি নিয়ে যাস, তাহলে কিন্তু একটা পজিটিভ দিক আছে। মানে যে ও যার সাথে ডেট করছে সেই ছেলেটা কেমন, অর্থাৎ ওর সাথে সম্পর্ক করার মতো ছেলে কিনা সেটা তুই জাজ করতে পারবি। তাহলে আজ হোক কাল হোক তোর বোনটাকে তো বিয়ে দিতেই হবে, তো সেই ডেটিংয়ের ছেলেটাই যদি উপযোগী পাত্র হয় তুই নির্বাচন করে দিবি। আর এছাড়া ওর লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা, ও এক জায়গার কথা বলে আরেক জায়গায় যাচ্ছে কিনা, সব কিছু কিন্তু তোর নখদর্পণে চলে আসলো। ও কিন্তু আর তোর সাথে ফাঁকিঝুঁকি করতে পারবে না। তোরও খামাখা এই দিন নেই রাত নেই এত চেঁচামেচিও করতে হবে না। আর খরচের কথা বললি না, হ্যাঁ আমি বুঝতে পেরেছি আসা যাওয়ার খরচ তো তেমন বেশি না, কিন্তু ওই মাঝখানে তোর ওয়েটিং চার্জটা বেশি। ওই কি চাটা কি খাবি বোধ হয়, ওটা আমি দিয়ে দেবো। তুমি না আব্বা যাতা বলো একদম। এই যে শোনে যা। কি? আসসালামু আলাইকুম। তোমার টেস্ট পেপার চেক করলাম, ভালো মার্কস পেয়েছো তো, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। বাকি সাবজেক্টের কি অবস্থা? অতটা ভালো না ম্যাম। কেন? তুমি ঠিকমতো কনসেন্ট্রেশন দিচ্ছ না? হ্যাঁ ম্যাম দিচ্ছি, কিন্তু অন্য সাবজেক্টগুলো যার কাছে পড়ছি উনি আপনার মতো এত যত্ন নিয়ে পড়ায় না। আর 20টা স্টুডেন্ট একসাথে পড়লে যেভাবে পড়ায় ওই রকম রেগুলার সিস্টেমে পড়ায়, আমি কিচ্ছু বুঝতে পারি না। তাহলে তো তোমার মনে হয় টিচার পাল্টানো উচিত, ভালো কোনো টিচারের কাছে পড়া উচিত। আরেকটা কাজ করতে পারো, বাড়িতে প্রাইভেট টিউটর রেখে দাও। ম্যাডাম আগে বুঝতে পারিনি, আর এখন তো পরীক্ষাও চলে আসছে, কি করবো ম্যাডাম কিছুই বুঝতে পারছি না। তাহলে তুমি এক কাজ করো, পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিনই আমার বাড়িতে এসো। আমি যে কটা সাবজেক্ট পারবো তোমাকে দেখিয়ে দেবো, সবগুলো তো আর পারবো না, দেখিয়ে কি করা যায়। লিপি, আই লিপি, হ্যাঁ আপু বলো। শোন, ওর যে কটা সাবজেক্টে ঝামেলা তুই ওকে একটু দেখিয়ে দিস। বাহ, টিচার বানাই দিলা। ঠিক আছে, আমি ওকে পড়াতে পারি, কিন্তু মানে আমি যে ওকে কষ্ট করে পড়াবো আমাকে কি দিবে? তোর লজ্জা হয় না এসব কথা বলতে? ও তো ছোট, ছোটদের কাছ থেকে কেউ গিফট নেয়? কি বললি? না মানে কথা হচ্ছে, ঠিক আছে আমি ওকে পড়াতে পারি, কিন্তু আমি যেদিন যেদিন তোমাকে পড়াবো তুমি আমার মোবাইলে 50 টাকা করে রিচার্জ করে দেবে, ঠিক আছে? ফাজিল কোথাকার, যা এখান থেকে। মটুসি, নখ কাটো। তুমি যদি নিজে তোমার নখ না কাটো তাহলে আমি এই কাজ সম্পাদন করব। তুমি কি সেটা চাও? আপা দেখেন, আপনি আমাকে মাইরা ফেলেন, কিন্তু আমি নখ কাটতে পারবো না। আপু বাদ দাও না, ওর মনে হয় অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হলে হবে, কিন্তু নখ তো ওকে কাটতেই হবে। এ বাড়িতে থাকতে হলে নখ কাটতে হবে, কারণ নখ বড় বড় থাকতে তার ভিতরে ময়লা আটকে থাকবে, সেটা দিয়ে আবার খাবার ধরবে। আমার তো ভাবতেই বমি এসে যাচ্ছে। আপু আমার নখ তো বড়, আমার নখ কি কাটতে হবে? তোর ম্যানিকিউর প্যাডিকিউর এগুলো করে তারপরে তুই বাসার কাজকর্ম করবি। আমার নখে কখনোই ময়লা থাকে না, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, দেখো। জি, শুধু তো পরিষ্কারই করেন, তারপর যে বাসার কাজগুলো সেগুলো তো আর করেন না। সেটা নিয়ে তোর সাথে আমি পরে কথা বলবো। মটুসি, তোমাকে মনে রাখতে হবে তুমি সিনেমার নায়িকা না, সুতরাং নায়িকার মতো আচরণ করো না। নখ কাটো না। আপনি যত কথাই কন, আমি নখ কাটতে পারবো না। লিপি, তুই ওর নখ সুনিপুণ ভাবে কেটে দিবি, ঠিক আছে? আমি তারপরে নখগুলো জড়ো করে সুন্দর করে ডাস্টবিনে ফেলে দিবি। নে ধর। আমি কাটবো ওর নখ? হ্যাঁ তুই কাটবি।
খবর? একা মানুষ, একা মানুষ আর কেমন থাকে? ওরা তো বিন্দাস, বয়ফ্রেন্ড এক একজনের 2টা 4টা করে। আমার তো আসলে কেউ নাই, বুঝিসই তো। হ্যাঁ, কত সুন্দর ওয়েদার, বয়ফ্রেন্ড নিয়ে সবাই দেখি ঘুরে, রিক্সায় বৃষ্টিতে ভিজে, হাতে হাত দিয়ে কথা বলে। আমার যা সেই কপাল আছে? একে তো বাসায় এত প্রেশার, তার উপরে কোনো বয়ফ্রেন্ড নাই। ফেড আপ, আমি একদম ফেড আপ। এটা বয়ফ্রেন্ড বানানোই দরকার। আচ্ছা, তোর বয়ফ্রেন্ডের কোনো কাজিন ফ্রেন্ড আছে? কত ছেলেই তো আছে, সে দরকারের সময় কাউকে পাই না, বুঝছিস? একটু কথা বলারও মানুষ নাই ফোনে। এই যে একটা পয়লা বৈশাখ গেল, দেখ কি হলো, সারাদিন বাসায় বসে থেকে পরে সন্ধ্যার সময় তোর সাথে বের হলাম। মানে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এত ঘুরতেছি, ফেসবুকে শুধু তোর সাথেই আমার ছবি। কদিন পর তো মানুষ সন্দেহ করবে, পরে 2 দিন পর বয়ফ্রেন্ডও পাবো না। হ্যাঁ দেখ, তোরা কিছু করতে পারিস না, আমার তো আর ভাল লাগে না, কত লোনলি লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, তুই কিন্তু মাথায় রাখিস। হ্যাঁ, ওকে দোস্ত, বাই। দোস্ত, আমার মনটা না খুব খারাপ, খুব খারাপ। কেন জিজ্ঞেস কর। কেন? এই যে সুন্দর একটা ওয়েদার, আমরা কি করতেছি? এখানে বসে আছি, বাংলা পড়তেছি। আমাদের করা উচিত ছিল কি, আমাদের তো না, আমার করা উচিত ছিল কি, গার্লফ্রেন্ড নিয়ে বাগানে ঘুরবো, ছাদে বসে থাকবো। আমরা ওইটা না করে করতেছি কি, ধাতু নিয়ে বসে আছি। আর ধাতুর কোনো প্রকারভেদ এগুলো কি? ধাতুর কোনো প্রকারই থাকতে পারে না। ধাতুর হচ্ছে যে একটাই ধাতু। আর ধাতু পরে আমাদের কি হবে? কিচ্ছু হবে না। যে পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখ কি করলাম আমি? তুলো নিয়ে ঘুরছি, কি তুই হয়েছে এটা কিছু? তুই ঘুরছিস কেন? তোর আমি ঘুরতে বলছি? তোর না গার্লফ্রেন্ড ছিল কি, রুমা না সুমা? হ্যাঁ, রুমা সুমাকে দিয়ে আমার হয় না। আমার দরকার আমার মতো সুন্দর সুস্থ একটা দুষ্ট মেয়ে। রুমা সুমা দিয়ে হবে? ওই দিন স্বপ্ন দেখলাম আমি, একটা মেয়ে লাল শাড়ি পরে আমার মুখ দিয়ে ওড়নাটা তুলে নিয়ে চলে যেতেছে। ওড়না তো না, আঁচল তুলে নিয়ে যাইতেছিল। একটু পরে ঘুরার পরে দেখতেছি ওইটা তুই। স্বপ্নেও তোর জ্বালা আমি বাঁচি না। তুই কি স্বপ্নেও তো আমার পিছিয়ে পিছিয়ে চলে আসবি? আমি যে একটা সুন্দর, আমার মতো একটা ভদ্র দুষ্ট একটা মেয়ে, আর ওই মেয়ে যদি 10টা বয়ফ্রেন্ডও থাকে, আমার কোনো ঝামেলা নেই। 10টা না 20টা থাকুক, এটা তো আমার লাভ। আমি যখন ওরে নিয়ে ঘুরবো কি হবে? ওই 20-30টা ছেলে আমার দিকে তাকায় থাকবে, বলবে দেখ কি সুন্দর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তুমি কিছু শুনছো? না, আমি কিছু কেন? উফ, কেন শোনো না তুমি? তো আবার বলবো প্রথম থেকে? না, আচ্ছা, খালাকে একটু বলতো 2টা চা বানাবে।